হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ শেয়ার অপশনস ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা শেয়ার অপশন ইউজ করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। তখন আমার কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে এই যে আমি যে একটা ডকুমেন্ট নিলাম, তো আজকে বলছি তোমাদের শেয়ার অপশনের কাজটা দেখাবো। তো দেখানোর জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এখন এই ডকুমেন্টটা ধরো শেয়ার অপশনের কাজ কি, আমার একটা ডকুমেন্ট নেওয়ার পর ধরো তোমরা আমাদের মতো একটা ডকুমেন্ট নিবে, নেওয়ার পর ধরো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটা ডকুমেন্ট নেওয়ার পর এই ডকুমেন্টটা ধরো আমি কারো কাছে শেয়ার করতে চাই। করার জন্য আমি ফাইল মেনুতে যাই। ফাইল মেনুতে যাওয়ার পরে এখন আমি যে তোমাকে এই যে তোমাদের এই যে এখান থেকে শেয়ারের কাজটা দেখাবো। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই ফাইল মেনুর উপর এই যে আমাদের এখান থেকে এই যে ওপে কীভাবে আমরা একটা নতুন ডকুমেন্ট আমাদের নিতে পারি, পরে কীভাবে আমরা ওপেন করতে পারি এবং সেটা কীভাবে ক্লোজ করতে পারি, এই তিনটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো আজকে বলছি কি শেয়ারের কাজটা দেখাবো। দেখানোর জন্য এই শেয়ারে ক্লিক করি, করার পর এখন আমরা এই যে কি ইনভিট পিপল, এখন এটা দেওয়া আছে। এখন আমরা সেভ টু ক্লাউডে যদি ক্লিক করি, এখন আমরা এখান থেকে দুইটা স্টেপ মানতে হবে। তো এই যে আমাদের এখান থেকে সেভ টু ক্লাউড মানে আমরা যদি ওয়ান ড্রাইভে সেভ করা, আমরা এখান থেকে আমি তোমাদের বিষয়ে দেখাইতেছি। এই যে আমরা যখন সেভ টু ক্লাউডে ক্লিক করব, তখন আমরা কোথায় সেভ করতে পারি, ওয়ান ড্রাইভে সেভ করতে পারি। সেভ টু ক্লাউডে ক্লিক করে আমরা এই ডকুমেন্টটাকে ওয়ান ড্রাইভে আমাদের সেভ করতে পারি। এখন আমি এখান থেকে সেভ করার জন্য আমরা প্রথমে যে দুইটা স্টেপ মানতে হবে। এখানে ক্লিক করার আগে দুইটা স্টেপ মানে কি বোঝাচ্ছে, আমি এখানে যে ক্লিক করবো, ক্লিক করার পর দুইটা স্টেপ মানতে হবে, পরে আমাদের কাজটা করতে হবে। এখন আমরা এখান থেকে আমি তোমাদের এই কি দুইটা স্টেপ দেখাই। এখন আমাদের প্রথম স্টেপ বলছে কি সেভ ইউর ডকুমেন্ট টু এ ওয়ান ড্রাইভ লোকেশন। প্রথমে কি করতে হবে, আমাদের ওয়ান ড্রাইভে আমাদের ওয়ান ড্রাইভের লোকেশনে এই ডকুমেন্টটা যে ডকুমেন্টটি চাই সেই ডকুমেন্টটা কি করতে হবে, সেভ করে নিতে হবে। করার পর দ্বিতীয় স্টেপটা কি, আমাদের শেয়ার টু ডকুমেন্ট উইল ডু দিস আফটার ইউ ফিনিশ ইট সেভিং। আমাদের সেভের পরে আমরা বিষয়টা শেয়ার করতে হবে, মানে সেভটা যখন ফিনিশিং হয়ে যাবে তখন বিষয়টা করতে হবে, শেয়ার করতে হবে। এখন আমি তোমাদের বিষয়টা দেখাই। এখন আমি ধর এখান থেকে আমি সেভ টু ক্লাউডে যদি এখন ক্লিক করি, এই যে আমাদের ডকুমেন্টের নাম, এই যে ডকুমেন্টটা, এই যে আমাদের ডকুমেন্ট এমএস ওয়ার্ড থেকে আনছি। এখন এই যে আমরা সেভ টু ক্লাউড দিলাম, দেওয়ার পর সাধারণত কিন্তু আমরা এই আমাদের কম্পিউটার ড্রাইভ থেকে আমাদের কম্পিউটার, এই যে কম্পিউটারে এখানে ক্লিক করে আমরা কিন্তু সরাসরি আমরা এমনিতে আমাদের কি কম্পিউটারে সেভ করি, সব কিছু কিন্তু আমরা এমনিতে কম্পিউটারেই সেভ করি। এখন আমরা আমাদের এখান থেকে বেশিরভাগ কম্পিউটারের বিষয়টা সেভ করি, কিন্তু আমাদের কাজটা করার জন্য এখন ওয়ান ড্রাইভে সেভ করতে হবে। তো এখানে ক্লিক করে আমরা আমরা এখান থেকে যদি আমাদের কোনো রিসেন্ট ফোল্ডার থাকে তাহলে আমরা এখান থেকে সেই ফোল্ডারে সেভ করতে পারি। বা আমরা যদি ব্রাউজে যাওয়ার পর এখান থেকে আমরা কোন ফোল্ডারের ভিতরে সেভ করতে পারি এই ডকুমেন্টটা। এখন আমাদের সেভ করার আগে আমাদের এখান থেকে ডকুমেন্টটার জন্য আমি আগে ডান বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করে একটা নতুন ফোল্ডার এখানে নিলাম। নেওয়ার পরে এখন এখানে ক্লিক করে আমাদের শুধু F2 চাপ দিব। F2 চাপ দিলে আমরা ডাবল ক্লিক করলে এই ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারি। এই যে এখন আমরা এখান থেকে আমি ধরো ফোল্ডারের নামটা যে চেঞ্জ করব, এখন ধরো ফোল্ডারের নাম কি দিলাম, আমি ধরো দিলাম কি, আমি ধরো দিই বেবি ঢাকা। এই আমাদের এই ফোল্ডারে এই নামটা দিয়ে ধরো ফোল্ডারটা আমি সেভ করলাম। এখন আমি এখানে ফোল্ডারের মধ্যে আমার ডকুমেন্টটা সেভ করবো না, তো এখানে আমরা ফোল্ডারে ডাবল ক্লিক বা আমরা এখানে সিলেক্ট করে এন্টার দিলে ফোল্ডারের ভিতরে আসলাম। আসার পর এই ডকুমেন্টটা এখন সেভ করার জন্য আমরা কী করবো, এই যে ডকুমেন্টটা এখন আমি এই ডকুমেন্টটা ধরো সেভ করি। এই যে সেভে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। আমি এখান থেকে এই যে আমরা কোথায় সেভ করতেছি বিষয়টা, এই যে ওয়ান ড্রাইভের লোকেশনে আমরা যদি সেভ দিলে কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, ব্যাস এই যে ডকুমেন্টটা সেভ হচ্ছে। এই যে আমাদের বিষয়টা এখানে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমরা সেভ হলে এটা কীভাবে বুঝবো, আমরা যদি শেয়ার অপশনে যাওয়ার পর সেভ হওয়ার পর কিন্তু এই যে এরকম ইন্টারফেস আসে। ব্যাস এরকম আমাদের এখান থেকে এখানে যখন এরকম আমাদের ইন্টারফেস আসার পর এখন এখান থেকে আমরা চাইলে কী করতে পারি, আমরা যার কাছে
শেয়ার করব, আমাদের যে ফ্রেন্ডের কাছে আমরা শেয়ার করব তার নাম বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর এখানে বলছে ইনক্লুড পার্সোনাল মেসেজ, তা আমাদের যদি তার কাছে কোনো পার্সোনালিটি মেসেজ পাঠাতে হচ্ছে তাহলে এটা আমাদের দিতে পারি। পর এডিট ক্যান, আমরা যার কাছে পাঠাবো সেই কি শুধু এডিট করতে পারবে নাকি আমাদের এখান থেকে আমাদের ভিউ করতে পারবে? আমি যদি এডিট দিই সে এডিট ভিউ দিয়েই করতে পারবে, আর ভিউ দিলে শুধু ভিউ করতে পারবে, কোনো কিছু এডিট করতে পারবে না। তো এখন আমি এখান থেকে বিষয়টা দেখলাম। এখন আমি যদি এখানে এমনিও করতে পারি বা আমি ডাইরেক্ট ওয়ান ডে যে করতে পারি। এখন আমি ধরো এখান থেকে ওয়ান ডে যে করি। এখন আমরা আমাদের এখান থেকে করার জন্য গুগল, এখানে আমরা আমাদের গুগল হোম ব্রাউজারটা খুললাম। খোলার পরে এখন আমরা আমাদের এখান থেকে ধরো আমাদের এই যেখানে যে আমরা আমাদের ব্রাউজারটা খুললাম, বেশ খোলার পর এখন আমি ধরো কী করবো, আমরা যে কাজটা করার জন্য, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে এই যে আমরা যখন এটা খোলার পর আমি এখান থেকে প্রথমে আমরা এখান থেকে ওয়ান ড্রাইভ লিখে সার্চ দিয়ে এন্টার দিই। ব্যাস এখন এই যে আমাদের এখান থেকে ওয়ান ড্রাইভে কিন্তু আমার আন্দাজ একটা ক্লিক করে দিলে হবে না, এখানে যে পার্সোনাল ক্লাউড এই যে স্টোরেজ আছে না, এই যে অপশনটা, এই অপশনে আমরা ক্লিক করব পার্সোনাল ক্লাউড এই যে স্টোরেজ। ব্যাস এখানে ক্লিক করার পর এই যে আমাদের এই অপশনটার নাম কি, এটার নাম সাইন ইন ইউর অ্যাকাউন্ট, আমরা সাইন ইন করে নিতে পারি। এই যে এখানে ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। আমার এই যে এটা কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে গেছে, কারণ আমার আগে সাইন ইন করা আছে। তোমাদের যদি সাইন ইন না করা থাকে তাহলে তোমরা এখানে সাইন ইন ক্লিক করে আমাদের এখান থেকে তোমরা প্রথমে ইমেল অ্যাড্রেস চাইবে। তো তোমরা এই যে এখান থেকে প্রথমে তোমরা এই যে এদিকে তোমাদের ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবে। পরে ইমেল অ্যাড্রেসের পর তোমাদের আমরা যখন নেক্সটে ক্লিক করবো তখন আমাদের কী চাইবে, পাসওয়ার্ড চাইলে তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে। আমাদের যদি এটা সেভ করা থাকে পাসওয়ার্ড থাকবে, আর না সেভ করা থাকলে তোমার পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তোমাদের এই যে আমাদের এই যে ব্রাউজারের এখন আমরা আমাদের এখান থেকে পড়ানো যদি পাসওয়ার্ড না আসলে যদি আমাদের কোড আসতে পারে, কোড আসলে পরে আমরা এখান থেকে আমরা ওই যে আমাদের সেন্ড কোড দিলে পরে যে আমাদের জিমেল একটা কোড আসবে, জিমেলে ক্লিক করে পরে এই যেখানে আমরা জিমেলে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু এটা তো আমার ডাইরেক্ট ওপেন হয়ে গেছে, আমাদের বিষয়টা সাইন ইন করা ছিল। জিমেলে ক্লিক করে তোমাদের যে কোডটা আসবে এখানে ক্লিক করবে, মাইক্রোসফট এই যে অ্যাকাউন্ট এরকম নামে একটা কোড আসবে। এই যেটা আমি আগে করছি, তো এই যে এখানে এসে করছে মাইক্রোসফট অ্যাকাউন্ট এরকম একটা, এখানে ক্লিক করলে এরকম একটা কোড আসবে। তোমাদের বিষয়টা তোমাদের নিজেদের কোড আসবে, যদি তোমার সেন্ড কোডে ক্লিক করো তাহলে নিজেদের একটা কোড আসবে, কোড আসার পর কপি করে পরে তোমার এই কোডটার দিকে বসিয়ে দিতেই হবে। কিন্তু আমার তো এটা সাইন ইন করা আছে আগে, তাই আমাদের এখান থেকে কি আমাদের বিষয়টা আমাদের আইসা পড়ছে, না করা থাকলে তোমরা ওভাবে করে নিতে পারো। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। এই বিষয়টা দেখার পরে এখন আমরা যে বিষয়টা করলাম, এখন বিষয়টা করার পর এখন আমরা আমাদের এই যে আমাদের ফোল্ডারটা কোথায় ইচ্ছে ভিউ ডাকা, এই যে আমাদের কিন্তু ফোল্ডারটা চলে আসলো। আসার পর আমি ডাবল ক্লিক বা ক্লিক করে একটা চাপ দিলে হবে, যেভাবে করি ক্লিক করার পর এখন আমাদের এই যে এখানে কিন্তু বিষয়টা চলে আসলো। এখন বলছে কি আমরা এটা আমাদের শেয়ার করার জন্য এই যে আমাদের এই যে থ্রি ডট মেনু এই অপশনটা ক্লিক করলাম, করার পরে এখন এখান থেকে আমার বিভিন্ন অপশন চলে আসছে। আমাদের কি দরকার, শেয়ারে ক্লিক করলাম, এখন এটা আমি শেয়ার করব। এখন আমরা এখান থেকে শেয়ার করার জন্য এই যে এখানে কিন্তু এই যে এটা চলে আসলো। আসার পর এই যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যার কাছে শেয়ার করব এই যে তার ইমেল, আমাদের যে নেম, পরে গ্রুপ অথবা ইমেল অ্যাড্রেস এই বিষয়গুলো দিয়ে করতে পারি। পরে আমরা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান এডিট, তারা কি আমাদের যাদের কাছে করব তারা সবাই কি এডিট করতে পারবে? এডিট করতে পারলে আমাদের এখান থেকে আমরা এডিট দেখিয়ে দিব। এই যে দুই জায়গায় কিন্তু দেওয়া আছে, এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে। আমরা যেখানে ক্লিক করি আমাদের এই যেখানে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এই যে এখান থেকে আমরা যখন ক্লিক করলাম করার পরে এনিওয়ান দিলে আমরা সবাই আমাদের কী করতে পারবে, বিষয়টা এডিট করতে পারবে। আর স্পেসিফিক পিপল দিলে যাদের নাম দেবো তারাই শুধু কাজটা করতে পারবে, এই বিষয়গুলো আমরা করতে পারি। আর আমরা এডিট ক্যান, আমরা যে এডিট আমাদের যাদের কাছে এনিওয়ান দিলে সবাই আমাদের এডিট করতে পারবে, কিন্তু ক্যান ভিউ দিলে আমাদের কী করতে পারবে, সবাই সেটা দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না। এই বিষয়টাই আমাদের বিষয়টা বুঝেছে। আমাদের একটা দিয়ে আমি অ্যাপ্লাই দিলে এই যে এখান থেকে বিষয়টা হয়ে গেল। পরে লিঙ্ক কপি করে তোমার কাজটা করতে পারো। এখন এটা আমি ধরো ক্লোজ করে দিলাম, এই বিষয়টা তোমার করতে পারো। এখন আমি ধরো এখান থেকে ডাবল ক্লিক করে আমি ধরো এটা ওপেন করলাম, করার পরে এই যে আমি যদি ডাবল ক্লিক করে এটা ওপেন করে আমরা চাইলে এই ডকুমেন্টটা, এই যে ডকুমেন্টটা কিন্তু চলে আসলো।
আসার পর এখন এই যে এরকম অপশন আসছে কেন, এরকম অপশন আসছে কারণ আমরা এখান থেকে এডিট দিছিলাম, আর যদি এডিট না দিতাম তাহলে শুধু ডকুমেন্টে দেখতে পেতাম, এই অপশনগুলো আসতো না। এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো করতে পারি। এখন আমরা আমাদের এই যে বিষয়টা দেখাইলাম, দেখানোর পর তোমরা এখান থেকে এডিট মেডিট যা প্রয়োজন করতে পারো। পরে শেয়ার, আমরা সেম শেয়ারের কাজটা কিন্তু এখান থেকে করতে পারি। এই শেয়ারে ক্লিক করে শেয়ারে ক্লিক করলে এখন আমরা দেখবো সেম অপশনটা আগে যে এখানে আসছে, এই যে সেম অপশনটা কিন্তু এদিকে আসলো, এনিওয়ার উইথ দ্য লিঙ্ক। এই সেম অপশনটা এখান থেকে আমরা কিন্তু করতে পারি। এই বিষয়গুলো করতে পারো, সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। আর তোমার কোনো মেসেজ, নিজস্ব মেসেজ দেখতে চাইলে লিখতে পারো, এই বিষয়গুলো করতে পারো। এই যে আমি যে এখান থেকে এই যে এখানে আমরা এখানে এই যে আমরা এই যে শেয়ারে যাই, যাওয়ার পরে এই যে আমি যখন শেয়ারে ক্লিক করলাম, করার পরে এই যে আমরা বলছি না ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো দিয়ে এবং মেসেজ দিয়ে এই বিষয়টা আমরা শেয়ার করতে পারি। সেম বিষয়টা কিন্তু এই যে এখান থেকেও কিন্তু ইমেল অ্যাড্রেস মেসেজ দিয়ে পরে কোনো এই যে এডিট করবে নাকি ভিউ করবে, শুধু এই বিষয়গুলো দিয়ে পর আমাদের এই যে এখান থেকে আমাদের কি এখানে কোনো মেসেজ লেখা দিয়ে এভাবে এগুলো কিন্তু আমরা করতে পারি। এই যে সেম অপশনটা এখান থেকেও করতে পারি, আবার এই যে আমাদের এখান থেকেও করতে পারি। তা আমাদের যেভাবে প্রয়োজন তোমরা করতে পারো এই বিষয়টা। এখন আমি তো এটা ক্লোজ করে দিলাম, ব্যাস। তো এই বিষয়টা কিন্তু আমি তোমাদের এখান থেকে করতে পারি। এখন আমি ধরো এখান থেকে আমরা আমাদের যে ব্রাউজারটা এটা আমি ধরো ক্লোজ করে দিলাম, এখন এটা লাগবে না। ক্লোজ করার পরে এখন আমরা আমাদের কি গেট এ শেয়ার লিঙ্ক, এখন আমরা আমাদের যে এখান থেকে এই যে আমাদের গেট এ শেয়ার লিঙ্ক এর মাধ্যমে যে আমরা চাইলে একটা লিঙ্কের মাধ্যমে করতে পারি। এই যে আমরা ভিউ লিঙ্ক দিলে আমাদের ক্রিয়েট লিঙ্ক দিলে এই যে ক্রিয়েট করতে পারি, ভিউ লিঙ্ক ক্রিয়েট করতে সেটা করতে পারি। এই যে এখন আমরা আবার ডিজেবল লিঙ্ক দিলে লিঙ্কটা ডিজেবল হয়ে যাবে, এগুলো করতে পারি। এই যে গেট এ শেয়ার লিঙ্কের মাধ্যমে করতে পারি। এখন পর আমাদের এই যে পোস্ট এই আমাদের সোশ্যাল নেটওয়ার্কস, পোস্ট টু সোশ্যাল নেটওয়ার্কস এর মাধ্যমে আমরা রিফ্রেশ সোশ্যাল নেটওয়ার্কসের মাধ্যমে করতে পারি। পরে ইমেলের মাধ্যমে করতে পারি। স্যান্ডেস আমাদের অ্যাসাইনমেন্ট এটা দিব, এটা দ্বারা করবো নাকি স্যান্ডের লিঙ্ক, নাকি আমাদের স্যান্ডেস পিডিএফ মানে একটা পিডিএফের মাধ্যমে, নাকি স্যান্ড এক্সপিএসের মাধ্যমে, আর অনেক অপশন দেওয়া সেগুলো। পরে এই যে আমাদের এখান থেকে প্রেজেন্ট, পরে এই যে এখান থেকে আমাদের প্রেজেন্ট অনলাইনের মাধ্যমে করতে পারি। এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি। পরে আমাদের পোস্ট টু ব্লগ, আমরা ব্লগের মাধ্যমে করতে পারি। এই যে পোস্ট টু ব্লগ ক্লিক করলে আমরা এখান থেকে এই ব্লগের মাধ্যমে বিষয়টা শেয়ার করতে পারি। এই শেয়ার পয়েন্ট ব্লগ, ওয়ার্ডপ্রেস, এই যে বিষয়গুলো দ্বারা আমরা করতে পারি। এরপর আমাদের এগুলো বিভিন্ন স্টেপ এগুলো পার হয়ে আমরা বিষয়টা করতে পারি, এই বিষয়গুলো। তো এখন আমরা এই জামা এখান থেকে আমি তোমাদের এই বিষয়টা দেখাই দিলাম। এখন এগুলোর মাধ্যমে করতে পারি। বা আমরা যদি পোস্ট টু ব্লগের মাধ্যমে আমাদের কাজটা করতে চাই, তো পোস্ট টু ব্লগে ক্লিক করে এই যে আমাদের এখানে কি আমরা আমাদের রেজিস্টার লেটার করব নাকি রেজিস্টার না, এখনই করবো রেজিস্টার নাকি পরে করব। তো আমরা রেজিস্টার লেটার দিলাম, বিষয়টাই হয়ে গেল। পরে এই যে এন্টার পোস্ট টাইটেল, আমাদের পোস্ট করবো এটা টাইটেল দিয়ে চাইলে আমরা বিষয়টা করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। ডকুমেন্ট টু এটা আমি ধরো ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ। এই বিষয়টা তোমরা এখান থেকে ফাইল মেনু থেকে শেয়ারের কাজটা যে এখান থেকে করতে পারো। এখন আমরা কিন্তু এই বিষয়গুলো দেখতে পারি। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা আমাদের যে শেয়ার অপশনের কাজটা করতে পারি। বেশ, বিষয়টা করার পর এবার আমরা চাইলে শেয়ার অপশন ইউজ করতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।